الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় কিয়ামতের পূর্বখানিক সময়ে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারিক করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গড় মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, পৃথিবীর জমিনে ইসলাম ব্যতীত আর যত ধর্ম আছে ফালান ইউকবালা মিনহু, তাদের কোনো ইবাদত তাদের ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ব্যতীত আল্লাহ তাআলার নিকটে কোন ধর্মের মানুষকে তারা কোনোদিন আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। যে সমস্ত মানুষগুলো ইসলাম থেকে খারেজ হয়ে
ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম অবলম্বন করতেছে। কেউ মূর্তি পূজা করতেছেন, কেউ গাছ পূজা করতেছেন, কেউ এভাবে সূর্যের পূজা করতেছেন, চন্দ্রের পূজা করতেছেন। এইভাবে যতজনে যত কিছু করুক না কেন, সকলে ইবাদত মনে করে এগুলো করে। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত আর যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম, সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বিকল্প কোনো ধর্ম নাই। আজ আমরা সেই মুসলমান হয়েছি। আমরা ইসলাম, রব্বুল আলামিন আমাদেরকে কষ্ট করতে হয় নাই, আমাদেরকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে সেই সৌভাগ্যবান হওয়ার জন্য রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। শুরুর জমানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই সময় জমিনের মধ্যে মুসলমান ছিল না। ওই সময় মানুষগুলো এইভাবে মূর্তি পূজা করতেন, গাছ পূজা করতেন, সূর্যের পূজা করতেন, চন্দ্রের পূজা করতেন, গরুর পূজা করতেন। এখনো আমাদের দেশের মধ্যে এমন মানুষ আছে না নাই যারা গরুকে পূজা করে? হ্যাঁ, ওই সময় মানুষগুলো এমন ছিলেন। ওই মানুষগুলোর নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চাদেরকে রেলিয়ে দিয়েছেন। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তাকে পাথর নিক্ষেপ করো। ওই ছোট ছোট তায়েফের বাচ্চাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করে ফেলছে। তাদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। কিন্তু আমাদের ভিতরে শুকর গুজার নাই। আমরা নামে মুসলমান হয়েছি, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, ঈমান আমাদের ভিতরে নাই। এই ঈমান আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিতে পারবে না। আজকে যে আল্লাহ আমাদেরকে দয়া করে এমন সুন্দর ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আজ সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে এইভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করার অপচেষ্টা করছে, এইভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে। আমি আর আপনি মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের অন্তরের ভিতরে একবারের জন্য চিন্তা আসে না। সাহাবায়ে কেরাম এইভাবে যখন কোথাও কোনো বেদিন, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, যখনই রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চিন্তা করে নাই, নিজের বাবার চিন্তা করে নাই, স্ত্রীর চিন্তা করে নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের তাজা রক্ত দিয়ে দিয়েছেন। তারাও মুসলমান ছিলেন। আজ আমরাও মুসলমান দাবি করি। আজ আমার দেশের মধ্যে এমন কিছু আইন বাস্তবায়ন করার জন্য অপচেষ্টা করছেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ। তারা এমনভাবে সূক্ষ্মভাবে অপচেষ্টা করছেন, আজ আমার দেশের মধ্যে কোরআনের সাংঘর্ষিক, কোরআনের বিরুদ্ধে এই আইন বাস্তবায়ন করার জন্য আমাদের দেশের সরকার প্রধান পর্যন্ত এভাবে সহমত পোষণ করেছেন যে এটা আমি অতি শীঘ্রই এই আইন আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। তিনি ওই নাস্তিকদেরকে এই আশ্বাস দিয়েছেন। আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, আমাদের ঈমান যদি মজবুত হতো, আমরা যদি প্রকৃত মুমিন হতাম,
ইসলাম এইভাবে দুনিয়ার জমিনে ছড়িয়ে যায় নাই। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যখন জিহাদের দরকার হয়েছে তখন তারা জিহাদ করেছেন, যখন সময়ের দরকার হয়েছে তারা সময় দিয়েছেন, যখন মালের প্রয়োজন হয়েছে তারা মাল দিয়েছেন, যখন জানের দরকার হয়েছে ইসলামের জন্য তারা নিজের জান দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা স্পষ্টভাবে বলবো, বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুরতাদের কথায় কোরআনের সাংঘর্ষিক, কোরআনের বিরুদ্ধের কোন আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাই, বাংলার জমিনের একজন মুসলমান যতদিন বেঁচে থাকবে, মুসলমানের আমাদের দেহ যতদিন রক্ত থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে এই দেশের মধ্যে কোনো আইন পাশ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, দাদাও মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, এই সূত্রে মুসলমান হলে আমাকে চলবে না। আমাকে মুসলমানিত্ব ধরতে হবে। মুসলমান কি, ঈমান কি, সেই জিনিস আমাকে বুঝতে হবে। আজ আমরা মনে করি আমাদের দেশের মধ্যে অনেক মুসলমান, আমরা সবাই মুসলমান, গর্ব করি বলি। বেশি মুসলমানের প্রয়োজন হয় নাই। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী ছিলেন, আর তাদের মোকাবেলায় 1000-এর বেশি কাফেররা এভাবে আসছেন, আর তাদের বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে লড়াই করে মুসলমান বিজয়ী হয়েছেন। আজ যদি তাদের ঈমানের মতো ঈমানী চেতনা নিয়ে, সেই ঈমান যদি আজ যদি আমরা করতে পারি, সেই ঈমান নিয়ে যদি আমরা এখনো যদি অগ্রসর হতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে কোথাও কোন জায়গায় কোন সরকার প্রধানের এই ক্ষমতা নাই আল্লাহর কালামের বিরুদ্ধে কোন আইন পাশ করবে। আজ আমাদের সমস্যা হচ্ছে, আমরা আজকে ইহুদিদের গোলামি করছি, আজ আমরা আমেরিকার গোলামি করছি, আজ আমরা রাশিয়ার গোলামি করতে গিয়ে আমার দেশকে ইসলাম থেকে আমি খারিজ করার জন্য অপচেষ্টা করছি। এজন্য মেরে মুহতারাম, দুনিয়ার চিন্তা করলে হবে না। দুনিয়া থেকে আজ হোক কাল হোক আমিও যাইতে হবে, আপনিও যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, বলো তুমি তোমার কি দায়িত্ব পালন করেছো। রব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পুরা পৃথিবীতে ইসলাম কায়েম করতে পারেন কি পারেন না? পারেন। এরপরেও আমাদের উপর কেন ছাড়লেন? রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। আজ আমার দেশের মধ্যে নারী কমিশনের নামে যে অপচেষ্টা করছে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে ভাগ বন্টন করেছেন, বাবার সম্পদের মধ্যে ভাগ বন্টন করেছেন, এইভাবে তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করে। এইভাবে রব্বুল আলামিন আরো অনেক বিধান, এভাবে অনেক বিধানকে তারা সরাসরি কোরআনের বিরুদ্ধে তারা আচরণ করার চেষ্টা করে। রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির সন্তানরা তাদের সম্পদ বন্টন হবে। হয় কি হয় না আমাদের দেশে, বাবা যখন দুনিয়ায় থেকে চলে যায়, ওই বাবার সম্পদগুলো বন্টন করা হয়। বন্টন কিভাবে করা হয়? বাবার যদি এভাবে দুইজন সন্তান থাকে, রব্বুল আলামিনের বাদ হচ্ছে দুইজন মেয়ে যতটুকু পাবে, একজন ছেলে সন্তান বাবার সম্পদ থেকে অতটুকু পেয়ে যাবে। কিন্তু আজ আমাদের দেশের মানুষ নারীর প্রতি আগ্রহ দেখায়। হ্যাঁ, নারীদের প্রতি এটা জুলুম করা হয়, এটা নারীদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটা আল্লাহ তাআলা বুঝে নাই। আমার দেশের নাস্তিক মুরতাদদের মাথার ভিতরে এসেছেন, রব্বুল আলামিনের ভাব তাদের ভালো লাগে না। তারা আসলে নারীর প্রতি সহানুভূতি যে এমন নয়, তারা চায় নারীদেরকে এইভাবে সমান অধিকারের নাম দিয়ে, এইভাবে নারীদেরকে রাস্তায় নামিয়ে তারা নারীদেরকে এইভাবে তাদের খাদ্যের এইভাবে করতে চায়, তারা এইভাবে নারীদেরকে ভোগ করতে চায়। না হয় এইভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ,
এজন্য তারা এভাবে সহানুভূতি দেখাচ্ছে। হ্যাঁ, আমরা নারীদের সমান অধিকার চাই, নারীরা সমান সমান পাবে। রব্বুল আলামিন বলেন একজন নারীর কোনো খরচ নাই, আর একজন ছেলে সন্তানের কত খরচ। রব্বুল আলামিন একজন মেয়েকে ওই খরচ দেয় নাই। রব্বুল আলামিন বলেন একজন মেয়ে যখন মেয়ে থাকে ওই মেয়েটা তার বাবার অধীনে থাকে, বাবা যখন চলে যায় ওই মেয়েটা তার ভাইয়ের অধীনে থাকে। যতদিন বিয়ে হবে না ততদিন পর্যন্ত বাবা তার ভরণ পোষণ করবে, বাবা তার এভাবে লালন পালন যা কিছু করার তার পিছনে যত খরচ করার প্রয়োজন হয় সেটা বাবার কাছ থেকে যাচ্ছে কি যাচ্ছে না। বিবাহের সময়, বিবাহে দেওয়ার পরে এরপর ওই সন্তানকে স্বামীর টাকার মধ্যে ওই বিবির হক আছে না নাই। একজন বিবি যদি মাসে অনেক টাকা কামায় ওই টাকার মধ্যে স্বামীর কোনো অধিকার থাকে না। আর স্বামী যদি 10,000 টাকাও কামায় ওই টাকার মধ্যে নারীর জন্য অধিকার আছে না নাই। এইভাবে এই জন্য রব্বুল আলামিন এরপরে বিবাহের সময় পুরুষকে বলেছেন তুমি নারীদেরকে এইভাবে বিবাহ করলে চলবে না, তুমি নারীর হক নারীকে বুঝিয়ে দাও। যখন বিবাহ করবা তখন নারীর মোহর নারীকে বুঝিয়ে দিবা, তুমি মোহর দেওয়ার আগ পর্যন্ত তুমি নারীর পাশ পর্যন্ত যাবা না। তাহলে এটা আমার আল্লাহ নারীর জন্য কি করেছেন, নারীর আরেকটা ভাগ নারীকে দেওয়া হয়েছে কি হয় নাই। ওই সব মিলিয়ে যখন দেখে আমার দেশের নাস্তিক মুরতাদদের মাথা গরম, তারা দেখে যে ইসলামের কারণে তারা নারীদেরকে এবং উলঙ্গ অবস্থায় দেখতে পারে না, এভাবে নারীদেরকে যেখানে সেখানে দেখা যায় না। ইসলাম মানার কারণে যে সমস্ত নারীগুলো পর্দাসীন ওই সমস্ত নারীদেরকে এইভাবে তারা যেখানে সেখানে উৎপাত্ত করতে পারে না। তারা তাদেরকে দেখে দেখে এইভাবে তাদের ভোগ যেটা তারা ভোগ করতে পারে না, এই জন্যই তারা এই চক্রান্ত করছে। এই জন্য মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে জাগতে হবে। যদি আল্লাহর কালামের বিরুদ্ধে কোনো প্রকার অপচেষ্টা চালানো হয়, কোনো প্রকার আল্লাহর কালামের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, প্রয়োজনে এবার আমার সন্তানকে এতিম করব, আমার বিবিকে আমি বিধবা করব, প্রয়োজনে আমার সময় লাগবে সময় দিব, মাল লাগবে আমি মাল দিব, প্রয়োজনে যদি আমার তাজা রক্ত দিতে হয় রক্ত দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা ইনশাআল্লাহ উঁচু করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য মেরে মুহতারাম আমাদেরকে বুঝতে হবে আজ আমাদের দেশের মধ্যে নাস্তিকদের এভাবে, নাস্তিকরা মুরতাদ তারা এভাবে অনেক কৌশল করে করে আমার মাদেরকে আমার বোনদেরকে তারা রাস্তায় নামানোর প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আরো অনেক বিধান যেগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, একটা মাত্র বললাম। তারা এভাবে যেভাবে আমার দেশের মানুষগুলো শ্রমিকগুলো আসে রংপুর থেকে এসে তারা কাজ করে, তাদেরকে বদলা দেওয়া হয়, তাদের মজুরি দেওয়া হয়। তারা এভাবে আইন পাশ করতে চায় আমার দেশের মধ্যে পতিতালয়গুলো থাকবে আর ওখানের মধ্যে নারীরা থাকবে, আমরা তাদেরকে গিয়ে বুক করব, তাদেরকে পতিতা বলা যাবে না, তাদেরকে শ্রমিক বলতে হবে। নাউজুবিল্লাহ, এমন বিশ্বাস যদি কোনো মুসলমান রাখে তার ঈমান 1 সেকেন্ডও থাকে না। তারা বুক করার জন্য কি চেষ্টাটা চালাচ্ছে। আর এই এখন যদি আমরা প্রতিবাদ না করি, এখন থেকে যদি আমরা ইমানদার ও সচ্চার না হয়ে থাকি, তাহলে দীর্ঘ সামনে 5 বছরের ভিতরে দেখবেন আপনার মেয়ে আপনার অধীনে থাকবে না, আপনার বোন আপনার অধীনে থাকবে না। এইভাবে তারা তাদের মন করাবে, আমাদের সমাজ ঠিক থাকবে না। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বাড়তেই থাকবে, কেউ এটাকে দমন করতে পারবে না। কারণ কি? সরকারি অনুমোদিত। আপনি বলেন কোন দেশের মধ্যে আপনি বসবাস করছেন, কিভাবে আপনি চলবেন? যেখানে রব্বুল আলামিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও আমার শেষ যমুনার নারীরা, তোমরা জাহিলি যমুনার নারীদের মতো হও না। জাহিলি যমুনার মধ্যে নারীদের কোনো দাম ছিল না, নারীরা যা ইচ্ছা তাই করতেন। আজ আমরা আরেক জাহিলি যমুনার মধ্যে আমরা চলে আসছি। এজন্য আমাদেরকে আমাদের মাদেরকে আমরা বুঝাতে হবে, আমাদের মেয়েদেরকে বুঝানোর দায়িত্ব আমার।
আমার বোনদেরকে বোঝানোর দায়িত্ব আমার। এজন্য আল্লাহর কালাম যেভাবে বলে আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে পাঠিয়েছেন। অন্য অন্য অনেক জাতি ছিলেন যাদের গুনাহ যখন অনেক বেড়ে গিয়েছে তারা ধ্বংস করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা। আর যদি আজকে আপনারাও যদি এইভাবে ইমানদার দাবি করে ঘরে বসে থাকেন, আল্লাহর কসম করে বলি অপেক্ষায় থাকেন। একবার যখন গুনাহের বোঝা বসে গেছে, রব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছেন, হে আমার বান্দারা সতর্ক হয়ে যাও। গুনাহ যখন বেড়ে যাবে, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত প্রকারের বিপদ আপদ আসে সব বান্দার হাতের কামাই, অর্থাৎ গুনাহের কারণে হয়। এখন আবার যদি এইভাবে আমাদের গুনাহ বাড়তে থাকে, এমন একটা গজব আল্লাহ আমাদেরকে দিবেন, ওই গজব থেকে একজন মুমিনও বাঁচতে পারবে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা নিজেও বুঝতে হবে, আমার মা বোনদেরকেও বুঝাতে হবে। আমরা নিজেরাও ইবাদত করতে হবে, আমাদের মা বোনদেরকেও ইবাদতের প্রতি আগ্রহী করতে হবে। আজ আমি নামাজ পড়ি, আমার ঘরে আমার বিবি নামাজ পড়ে না, আমার খবর নাই। আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার খবর নাই। আমি নামাজ পড়ি, আমার বোন নামাজ পড়ে না, আমার খবর নাই। কিয়ামতের ময়দানে আপনি স্বামী হিসাবে, বাবা হিসাবে, আপনাকে এভাবে ভাই হিসাবে সর্বপ্রথম আপনাকে জবাবদিহিতা করতে হবে। ওই সময় আপনার মেয়ে বলবে না, ওই সময় আপনার স্ত্রী বলবে আমার স্বামী আমাকে কোনোদিন বাধা দেয় নাই, আমার মন মতো চলেছি, আমাকে কোনোদিন বাধা দেয় নাই। আপনার মেয়ে বলবে আমার বড় ভাই ছিল, আমার ভাইরা ছিল, তারা বুঝতো, তারা কখনো আমাদেরকে শাসন করে নাই, তারা কখনো আমাদেরকে বলে নাই, তারা যদি আমাদেরকে বলতো, তারা যদি কোরআনের কথা বলতো, তাহলে আমরা এভাবে বেপরদায় চলতাম না। আপনার মেয়ে বলবে আমি আমার বাবার মাধ্যমে দুনিয়াতে গিয়েছি, আমার বাবা কোনোদিন আমাকে বলে নাই, আমার বাবার কারণে আমি বেপরদায় চলার সুযোগ পেয়েছি। আমার বাবা আমাকে কোরআন শিখাই নাই, আমার বাবা আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু ইসলামের শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। আমাকে জাহান্নামে দিতে হলে আগে আমার বাবাকে দেন, আগে আমার ভাইকে দেন, আগে আমার স্বামীকে দেন, এরপরে আমি জাহান্নামে যাব। ধরা পড়বেন। এই জন্য এখন থেকে সতর্ক হতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এই আইন যেন বাস্তবায়ন না করতে পারে, এই জন্য